কি কখনো ভেবেছ একটা ছোট ঘর থেকে একজন সাধারণ ছেলে কিভাবে লাখো ছাত্রের অনুপ্রেরণা হয়ে ওঠে? যার কাছে ছিল না বড় স্টুডিও, না ছিল কোটি টাকার ব্যাকআপ, ছিল শুধু একটা বোর্ড, আর ছিল আগুনের মতো ইচ্ছা শক্তি। আজকের গল্প সংগ্রাম থেকে সাফল্যের বিস্ফোরণ। খান স্যারের শুরুটা ছিল খুবই সাধারণ, একটা সাধারণ পরিবার, সাধারণ পরিবেশ, কিন্তু স্বপ্নটা ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অদ্ভুত টান ছিল তার। দেশ নিয়ে ভাবতেন, ইতিহাস নিয়ে ভাবতেন, সমাজ নিয়ে ভাবতেন, কিন্তু পথটা সহজ ছিল না। অনেকবার ব্যর্থ হয়েছেন, অনেকবার পরীক্ষায় সফল হতে পারেননি। অর্থনৈতিক সমস্যা, চাপ, অপমান সব একসাথে এসেছে জীবনে, কিন্তু একটা জিনিস কখনো করেননি, হাল ছাড়েননি। হ্যাঁ, তিনি থামেননি। যখন পকেটে টাকা ছিল না, তখনও ছাত্র পড়ানো বন্ধ করেননি। ছোট একটা ঘর, কিছু বেঞ্চ, আর সামনে বসা কয়েকজন স্বপ্ন দেখা ছাত্র, এইভাবেই শুরু হয়েছিল তার যুদ্ধ। তারপর এলো ইউটিউব, সাধারণ মোবাইল, সাধারণ ক্যামেরা, কোনো লাইট না, কোনো সেটআপ না, কিন্তু শেখানোর স্টাইল অসাধারণ। কঠিন জিনিসকে সহজ করে বোঝানো, এটাই হয়ে গেল তার শক্তি। ছাত্ররা শুধু পড়া শিখেনি, শিখেছে আত্মবিশ্বাস, শিখেছে লড়াই করতে। তার ভিডিও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করল। হাজার থেকে লাখ, লাখ থেকে মিলিয়ন। একদিন পুরো দেশ চিনতে শুরু করল তাকে। কিন্তু সাফল্যের পরেও তিনি বদলাননি। আজও তিনি বলেন, আমি শুধু একজন শিক্ষক। এই সরলতাই তাকে বড় করেছে। এই গল্প আমাদের কি শেখায়? সফল হতে হলে বড় ব্যাকগ্রাউন্ড লাগে না, লাগে অটুট বিশ্বাস, ধারাবাহিক পরিশ্রম, আর কখনো হাল না ছাড়া মন। যখন সবাই সন্দেহ করবে, তখন নিজেকে বিশ্বাস করতে হবে। আজ যদি তুমি ছোট জায়গা থেকে শুরু করো, আজ যদি তোমার কাছে শুধু একটা মোবাইল থাকে, তাহলে হতাশ হয়েও না। কারণ ইতিহাস প্রমাণ করেছে, একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। সংগ্রাম যত বড় হবে, সাফল্য তত বিস্ফোরক হবে। আর সেই প্রমাণ খান স্যার। আমার বিশ্বাস, একদিন তুমিও কিছু করে দেখাবে।